প্রায় ৫ দশকেরও বেশি সময় ধরে অযত্ন আর অবহেলায় পরিত্যক্ত রংপুরের লালমনিরহাট বিমানবন্দর। বন্দরটি চালু হলে অত্র অঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি উন্মোচন হবে যোগাযোগের নতুন দ্বার। স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার বিমানবন্দরটি পরিদর্শন করে কেবল আশ্বাসের বাণী শুনিয়ে গেছেন। লালমনিরহাট প্রতিনিধি রাহিবুল ইসলাম টিটুলের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হয় ১৯৩১ সালে। অধিগ্রহণ করা হয় মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় প্রায় ১২০০ একর জমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর ভরসাস্থল ছিল বিমানবন্দরটি। এরপর অকেজ হয়ে পড়ে। ১৯৫৮ সালে চালু হলে লোকসানের কারণে অল্প দিনে বন্ধ হয়ে যায়। মুক্তিযুদ্ধের পর বিমান বাহিনীর হেডকোয়ার্টার বানানোর সিদ্ধান্ত ভেস্তে যায়। ২০১৯ ও ২০২১ সালে তৎকালীন বিমান বাহিনীর প্রধান পরিদর্শন করলেও দেখেনি আলোর মুখ। এতে পরিত্যক্ত হয়ে পড়ে রানওয়ে, বিশাল টারমাক, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে সহ পুরো বিমানবন্দর। এটি পরিত্যক্ত অবস্থায় আছে। তো এই বিমানবন্দরটি যদি চালু হয়, লালমনিরহাটের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়াবে। এখান থেকে খুব সহজেই ঢাকা এবং বিভিন্ন দেশে কিন্তু যাতায়াত করতে পারবে মানুষজন। ১৩০০ একর জমি অকেজ হয়ে পড়িয়েছে। এই জমিগুলা অনাবাদী বা কিছু আবাদ চলছে। এটা যদি বিমানবন্দর হয় বা আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তরিত হয়, তাহলে এই এলাকার থেকে সরকার কোটি কোটি টাকা রোজগার করতে পারবে। বিমানবন্দরটি যদি চালু হয়, আমাদের উত্তরাঞ্চলের জীবনমান কিন্তু পাল্টে যাবে এবং এই বিমানবন্দরটি চালু হলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি এখানে কিন্তু প্লেন কিন্তু যাতায়াত ব্যবস্থা একটা হবে। আমাদের এই বিমানবন্দরটি এতদিন অকেজ হয়ে পড়েছিল, এই বিমানবন্দরটি যদি আবার পুনরায় চালু হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। আমাদের কর্মসংস্থান বাড়বে, আমাদের জায়গা জমির দাম বাড়বে, আমাদের জীবন মান উন্নত হবে। তবে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয় বিমানবন্দর এলাকায়। এতে এয়ারক্রাফট নির্মাণ, মেরামত, স্যাটেলাইট নির্মাণ, উৎক্ষেপণ ও মহাকাশ গবেষণায় প্রযুক্তি বিষয়ে গবেষণা করার সুযোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। যেটা ১৯৩১ সালে সম্ভবত এটা তৈরি করা হয়। পরবর্তীতে সে বিমানটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে মাঝে দিয়ে দীর্ঘ সময় এটা বন্ধ রয়েছে। সরকারের পরিকল্পনায় রয়েছে, তবে আপাতত এখনও এটার কোনো কার্যক্রম নেই। হয়তো ভবিষ্যতে সেটা চালু হবে। বিমানবন্দরটি চালু হলে সহজ হয়ে যেত বাংলাদেশের সাথে নেপাল, ভুটান ও ভারতের অন্তত ১৩টি অঙ্গরাজ্যের যোগাযোগ ব্যবস্থা। তবে ভারতের আকাশসীমা লঙ্ঘিত হবে এই ইস্যুতে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। এই সংকট উত্তরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় সচেতন মহল। মামুনুর রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।